এই জন্য ইনশাআল্লাহ আপনারা মহল্লা যারা বসেছেন আলহামদুলিল্লাহ, আপনারা মাদ্রাসাকে মসজিদকে আমার শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত বলে যে হ্যাঁ ভাই, তোমার এলাকায় তোমার মহল্লার মধ্যে নিজের বাড়ির চাইতেও মাদ্রাসাকে মসজিদকে প্রাধান্য দিবা। এজন্য ইনশাআল্লাহ আপনারা যারা বসছেন, আল্লাহ আমাদেরকে মাদ্রাসা মসজিদকে মহব্বত করার তৌফিক দান করেন। ছাত্রদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। এই সকল বাচ্চাদেরকে মহব্বত করলে এক বাচ্চা যদি কবুল হয়, আমাদের ময়দানে বাচ্চারা এরা তো বড় আলেম হবে, তো আল্লাহ পাক বলবেন তোমার সহযোগী কেউ আছে? তো এক কিতাবে আছে যে একজন আলেমের সাথে আল্লাহ যে আলেমকে সুপারিশ করার তৌফিক দিবেন, ওই আলেমের সঙ্গে 700 জন জান্নাতি হবে। জোরে গণ। এবার আসেন আরেকটা সুসংবাদ বলে শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছিল, ওমর, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। তো হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ পাকের ঘোষণা, আপনি কিছু আবেদন করেন নাই? তো নবীজি বলছে, হ্যাঁ আবেদন করছিলাম। তো হ্যাঁ, হযরত ওমর বলে, আবেদন করে কি পাইছেন? বলে, পাইছি হলো আমার যে উম্মত বিনা হিসেবে 70,000 জান্নাতে যাবে, সেই উম্মতের সাথে এক একজনের সাথে আরও 70,000 করে একেবারে পুরা হিসাব হলো 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। আল্লাহ আমাদেরকে ওনাদের কাতারে কবুল করেন। জোরে কোন। এই জন্য ইনশাআল্লাহ মাদ্রাসাকে মহব্বত করব, বাচ্চাদেরকে মহব্বত করব এবং মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বলেন, সুখে দুঃখে আপনি মরে গেলে বাচ্চারা যদি দোয়া করে, আল্লাহ এই চাচা আমাদেরকে মহব্বত করতেন, তো কে আমাদের ময়দানে আপনার ফয়সালা হয়েছে। তো এখন ছাত্ররা আলেমরা বলবে, আল্লাহ ওই একজন দাঁড়ায় গেছে আলেমের সামনে, জান্নাতে যাইতেছে, তো দাঁড়ায় গেছে, হুজুর আসসালামু আলাইকুম। আপনি কেডা? আমি আপনি আমরা চেনেন নাই? না, আপনি যে মাদ্রাসায় পড়তেন, ও মাদ্রাসার বাজারে আমার হোটেল ছিল হুজুর, মাঝে মাঝে আপনি আমার দোকানে গিয়ে পানি খাইতেন, চা খাইতেন, মনে নাই? আপনি ওই চাচা? আমরা ভুলে গেছেন কে রে, ফিরি চা খাওয়াইছি বেড়া। আর কথা কয় না, মহব্বত করে চা খাওয়াইছি, পানি খাওয়াইছি, আপনি ভুলে গেছেন। তো আল্লাহ জিজ্ঞাসা করে, আপনি তুমি দাঁড়াচ্ছি কেন? কয়, আল্লাহ আমার চাচারে পাইছি। কয়, এইটা কোন চাচা? চাচা আমারে পানি খাওয়াইছে মাঝে মাঝে, আমি ছাত্র ছিলাম, ছোট মানুষ, মহব্বত করে আমারে পানি খাওয়াইছে, চকলেট খাওয়াইছে, চা খাওয়াইছে। চাচা তোমারে পানি খাওয়াইছে? ফেরেশতারা তারা হাউজে কাউসারে পানি খাও এবং ওই আলেমের সাথে তার জান্নাতের ফয়সালা করো। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে এই এত সুন্দর মজমায় ছাত্রদের সাথে বসার যেহেতু তৌফিক দান করেছেন, আল্লাহ তাদের সাথে আমাদের জান্নাতের ফয়সালা করেন। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে যে সকল কথাবার্তা হইল, আগে আমাকে আমল করার যেটা বলছিলাম যে মাগরিবের পরে আমরা কি পড়বো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়বো? 3 বার। রাতের মধ্যে মারা গেলে আপনাকে আর জাহান্নামের আগুনে ফেলা হবে না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ফজরের পরে পড়লে দিনের মধ্যে মারা গেলে আপনাকে আর জাহান্নামের আগুনে ফেলা হবে না। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমার শায়েখের দাওয়াত হিসেবে আর কি, আপনারা আমল করবেন না ইনশাল্লাহ। আমাদের ভারতের একজন বড় আলেম আছেন, ওনার নাম হলো আল্লামা কালিম সিদ্দিকী। কি নাম? কালিম সিদ্দিকী। উনি দায়ী, অনেক বড় একজন দায়ী। উনি এক হিন্দুকে দাওয়াত দিচ্ছেন, ভাই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হিন্দু কয় কি? হুজুর আমি ভগবান মানি। কি মানে? ভগবান। হিন্দুরে কিছুতেই সাইজ করা যায় না, হুজুরও তারে মহব্বত করে। অনেক সময় আছে না যে মানে অনেক হিন্দুরে আলেমকে মহব্বত করে, এরকম হয় কি না বলেন? আছে। তো হুজুরে কয়, ঠিক আছে কালেমা বললি না তো, একটা তাবিজ দিয়ে দিই। তাবিজ আমরা তো তাবিজ দিয়ে মানুষের হাতে, গলায়,
পায়ে, কোমরে। আর হুজুর বলে আমি তার তাবিজ দিয়ে দিছি দিলে 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 তার তাবিজ ঢুকিয়ে দিছি। সেটা কি বলছি যে এই আপনি প্রতিদিন মানে সবসময় একটা তাবিজ পড়বেন। কয় কি হুজুর? কয় পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখন হিন্দু অফিসে গেলেও পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বাসে উঠলেও পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রিকশায় উঠলেও পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সুবহানাল্লাহ কয় না? এক সপ্তাহ 2 সপ্তাহ পরে একদিন হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তো হিন্দু কয় হায় হায় কি হলো, আমি না মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, যা করে আল্লাহ ভালো করে। সুবহানাল্লাহ কনে কনে এখন জোরে কন। এখন বউ তারে দেখতে পারে না, সন্তান তারে দেখতে পারে না, ছেলেরা তারে পিড়ায়, সে পিড়া খায়ার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটার অর্থ হলো আল্লাহ আমি না আগুন থেকে বাঁচতে চাই, আপনি আমাকে আগুন থেকে বাঁচিয়ে দেন। পিড়াতে পিড়াতে সংসারের সবাই তার উপরে নারাজ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, সবাই তারে থানায় দিয়ে দিছে। ওসি সাহেব থানার এসআইকে বলছে তার লাঠি দিয়ে পিটাও। কয় স্যার যত পিটাই কিন্তু খালি কয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পিড়াতে পিড়াতে থানার ওসি থানার এসআই ক্লান্ত, দরগা ক্লান্ত, চৌকিদার ক্লান্ত, সবাই ক্লান্ত। আল্লাহরে বান্দা ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ কয় না কেন? এবার ওসির কাছে নিয়ে গেছে। ওসি কয় এমনি হবে না, একটা লোহার রড গরম কর। লোহার রডটা একেবারে অনেক গরম করে চামড়ায় দিছে, কিন্তু সে পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। লোহার রডটা চামড়ায় দিছে কিন্তু তার চামড়া পড়ে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ওসি বলে লোহার রড গরম হয়নি, তোরা ভালো করে গরম কর। লোকজন না বলে লোকজন না বলে স্যার একেবারে সর্বোচ্চ গরম করছি স্যার। ওসি কয় গরম হয়নি বাটা, আবার গরম কর। এটারে একেবারে লাল বানায় আনছে, চেহারায় দিছে তো ওসি এবার দাঁড়ায় রয়েছে। ওসি দেখে তার চামড়া পড়ে না। সুবহানাল্লাহ বলে না কেন? আরে বারবার তার চামড়া পড়ে না। সে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার ওসি কাছে গেছে যায়, কয় এই বেটা এই তুই এটা কি পরস রে বেটা, তো এটা মনে গরম হয় না রডটা। হ্যাঁ মিয়া রড গরম হয়েছে না, আবার আবার গরম করো। একজনে কয় স্যার আপনারে দিয়ে একটু টেস্ট করি। কয় কি? না স্যার এমনি কইছি স্যার, একটু মানে একটু ওয়ান টেস্ট। আর কথা কয় না, কি টেস্ট? ওয়ান টেস্ট। যখন স্যারের চামড়ায় দিই, স্যারে কয় ওরে বাবা রে চামড়া পড়ে গেছে গা। স্যারে বলে কিরে ভাই আমার চামড়া পড়লো, তোরটা পড়ে না, তুই কি কি পড়ো সেটা? কয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সুবহানাল্লাহ কন না কেন? ওসিয়ে কয় এটার মানে কি? এটার মানে হলো আল্লাহ আপনি না আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। তাহলে ওসি এবার কয় কি, হ্যাঁ হ্যাঁ থানার মধ্যে কাটা কাটা আছে রে, সব অফিসাররা আসেনি? কয় জি স্যার আজকে সবাই আছে। সবারও ডাক দে। সবাই আনছে। কয় আমাদেরকে তুই কালামা পড়া। আসতে কন, সুবহানাল্লাহ জোরে কন না কেন? হ্যাঁ তুই আমাদের কালামা পড়া। পড়াইছে, একেবারে এক কাফেলা মুসলমান হয়ে গেছে। হয়ে কয়ে তোর কোন হুজুরে তাবিজ দিছে রে এটা? কমক হুজুর কাছে চল। সেই হুজুরের কাছে চলে গেছেন আল্লামা কালাম সিদ্দিকীর কাছে। যা বলে হুজুর কি তাবিজ দিছেন হুজুর? কলি যায় এমন তাবিজ ঢুকে দিয়েছেন হুজুর, লোহার রড আগুন দিয়া গরম করলে চামড়ায় দিলেও চামড়া পড়ে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে এই সকল ইসলাহি কথাবার্তার আমাকে আগে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।